শোনো, আমরা টাকা, অর্থ, গয়না, সোনাকে কত ভালোবাসি না? টাকা ছাড়া কিছু বুঝে না সংসারে। বলবেন টাকা তো প্রয়োজন। আজকে ভাগবত আসর থেকে যিনি এসেছেন, এই শ্যাম সুন্দর, তাকেও তো প্রণামী দিতে হবে। তিনি তো এই মন্দিরের ঠাকুর সেবায় লাগাবেন। তারপরে কি বলতো, অনুষ্ঠান করতে গেলে টাকা লাগে। কিন্তু জানো কি এই অর্থ অনর্থ কেমন করে? একটু ভাবো কিছুক্ষণের জন্য। আজকে তোমরা এই সুকান্ত পল্লীর সকলে একটা জাহাজের মধ্যে আছো। তোমরা জাহাজের সমুদ্র পাড়িতে চলেছো। যেতে যেতে যখন মাঝ সাগরে গিয়েছো, এমন সময় কি হলো জানো? জাহাজের তলাটা ফেসে গেল। টাইটানিক শুনেছো যেমন তলাটা ফেসে গেছে। তো নাবিক, জাহাজের যিনি নাবিক, তিনি এসে জানিয়ে গেলে, এই যে শুনছো, তোমাদেরকে বলছি, তোমরা যারা এই জাহাজে চলেছো, জাহাজের তলাটা ফেসে গেছে। এটুকু বলে চলে গেলেন, আর কিছু বললেন না। এখন বা জাহাজের মধ্যে যারা ছিলেন, তারা আমোদ আহ্লাদের মধ্যে মেতেছিলেন। কেউ খাচ্ছিলেন, কেউ ঘুমাচ্ছিলেন, কেউ গান শুনছিলেন। তোমরা জানো জাহাজে বিরাট হয়, যেখানে তোমার কি হয় বলতো, যেখানে তোমার খেলার মাঠ আছে, সিনেমা হল আছে, বড় বড় তোমার যেখানে হল আছে, মিটিং হয়, সব কিছু আছে। প্রচুর লোক, অনেক মানুষ থাকতে পারে, 8-10,000 লোক থাকতে পারে। বিরাট জাহাজ। তাহলে যে যার কর্মের মধ্যে ডুবেছিল, কিন্তু নাবিক যখন এসে বলে গেলেন, দেখো তোমাদেরকে বলছি শোনো, তোমরা যে জাহাজে করে চলেছো, জাহাজের তলাটা ফেসে গেছে, হু হু করে জল ঢুকছে। আর কিছু বললেন না, এবার চলে গেলেন। এখন কি হলো জানো? দেখতে দেখতে জল একতলা ডুবে যাচ্ছে। তোমরা প্রাণ বাঁচাতে দোতলায় উঠছো, 3 তলায় উঠছো, আরো উপরের দিকে ওঠার চেষ্টা করছো। কিন্তু একটা সময় জাহাজটা পুরোটাই ডুবে যাবে, সকলে শরীর সমাধি হয়ে যাবে, কেউ বাঁচবে না। এমন সময় একজন এলো 500 টাকা নোটের এক বস্তা নোট নিয়ে। বললেন, জানো আমি তোমার জন্য 500 টাকা নোটের একটা বস্তা এনেছি, তুমি নেবে? কেউ এলো কি নিয়ে? অনেক সোনা দানা নিয়ে এলো। বলে, জানো আমার এই যে সোনার অলংকারগুলো তোমার জন্য এনেছি, নেবে তুমি? কেউ একজন সুন্দরী কন্যা, একটা নারী, সে এলো, এসে বললো, জানো আমাকে একটু ভালোবাসবে, আমার সঙ্গে একটু প্রেম করো না। তুমি কি বলবে? হু করে জল ঢুকছে, কিছুক্ষণের মধ্যে আমরা সকলে মারা যাবো, শরীর সমাধি হবে। আর তুমি এখন বলছো এই টাকা নিতে, সোনা নিতে, সুন্দরী রূপসী রূপবান কন্যা, সুন্দরী নারী, এটা তোমার জীবনে সবকিছু তুচ্ছ। এখন একটাই শুধু লক্ষ্য, কেমন করে আমি বাঁচবো, কেমন করে জীবনে বেঁচে থাকবো। এখন দেখো, এখানে টাকার কোনো মূল্য নেই, সোনার কোনো মূল্য নেই, যুবতী নারীর কোনো মূল্য নেই। তাহলে অর্থ নিরর্থক হয়। এমন একটা সময় মানুষ যখন আসে না, যখন কি হয় বলতো, তোমার টাকা চলে যায়, মনে করো ঋণের দায়ে, কেস খামারিতে, তোমার স্ত্রী বিয়োগ হয়ে যায়, স্বামী বিয়োগ হয়ে যায়, সন্তানেরা, যে সন্তানকে তুমি কষ্ট করে লালন পালন করেছো, সেই সন্তানকে স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে পাঠিয়েছো, সেই সন্তানে যখন তোমাকে ছেড়ে চলে যায়, সবাই যখন তোমাকে ছেড়ে চলে যাবে না, তখন দেখবে তুমি চোখের জলে ভাসবে, কেউ তোমার থাকে না। তখন কি করবে তুমি বলো তো? দু চোখের জল ছেড়ে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে নয়ন জলে ভাসবে, তখন তোমার সাক্ষাৎকার হবে। তাহলে এই যে বিষয়, এই যে সংসার, তখন বিষয় হচ্ছে বিষ। জেনে রেখো, এই যে আমরা সংসার করি, সংসার শব্দ অর্থ কি জানো? আমরা অনেকেই সংসার শব্দ অর্থই জানি না। বলছে সংসার তো বেশ ভালো লাগছে। সংসার মানে কি জানো? সং যুক্ত, সন্ধি বিচ্ছেদ করো, সার। সং মানে কি? স্কুলে বলে না, কি সং সেজে এসেছিস? সং মানে নাটক, নাটক, সংযুক্ত সার, নাটক যেখানে সার, সংসারটায় নাটক আমরা করি, সকলে সকলের সঙ্গে নাটক করি। স্বামীর সঙ্গে স্ত্রী সবসময় নাটক করছি, সন্তানের সঙ্গে বাবার সঙ্গে ছেলে মেয়ে নাটক করছে, সবার সঙ্গে প্রতিবেশীর সঙ্গে নাটক করছে। তাহলে নাটক যেখানে সার, এখানে সার বস্তু কিছু নেই, সবই অসার। সার আমার একমাত্র গৌর গোবিন্দ চরণ আর কৃষ্ণ কথাই একমাত্র সার। যদি ভালোবাসতে পারো গোবিন্দকে, তাহলে তুমি কি হবে না? সরে যাবে এই জগৎ ছেড়ে। তাই বললেন যে ভজ গৌরাঙ্গ, ভজ আমার গোবিন্দকে ভজ। এখনো সময় আছে না। জীবনের সকালবেলায় জগতে এসেছিলাম, হাসিতে খেলিতে সকাল গেল,
পড়ালেখা শিখিতে শিখিতে তারপরের বেলা গেল, তারপরে বিদ্যা অর্জনের পরে চাকরি বাকরি, তারপরে যৌবন গেল রসরঙ্গে মঞ্চে, এক ছিলেন, বিবাহ করলে দুই হলো, সন্তানাদি 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তারপরে কি হবে জানো মা? স্ত্রী বিয়োগ, স্বামী বিয়োগ, সন্তান চলে যাবে তোমাকে ছেড়ে, সবাই তোমাকে ছেড়ে যাবে। একটা সত্যি কথা জেনে রেখো, জীবনের অন্তিম কালে তুমি যেই এক ছিলে, সংসারে একই থাকবে, কেউ তোমার পাশে থাকবে না, সবাই তোমাকে চলে যাবে। এটাই হচ্ছে জীবনের পুরো বাস্তব। তার জন্য তোমাকে প্রস্তুত হতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে। আমাদের সংসারে সবকিছুর জন্য প্রস্তুতি আছে। ঘরে চাল নেই, চাল এনে রাখছো, এই যে সামনে শীত আসছে, কম্বল আছে, বাড়ি নেই, ঘর আছে মাথার উপরে, যা যা কিছু জীবনের সুখের প্রয়োজন সব প্রস্তুতি আছে। বলো তো বুকে হাত দিয়ে মৃত্যুর জন্য কে কি প্রস্তুতি করে রেখেছো? এই জগতে মা একমাত্র ধ্রুব সত্য হলো মৃত্যু, যেটা আসবেই আসবে, প্রত্যেককে স্পর্শ করবে। তোমাকে সংসার ছেড়ে চলে যেতে হবে, আজ কিংবা কাল। কবি বললেন, হে মরণ তুমি মম শ্যাম সমান, হে মরণ তুমি আমার শ্যাম সমান। তাহলে কেন শ্যাম সমান বললেন কবি মরণকে? কারণ আমরা ছিলাম গোলকে, গোলক থেকে কৃষ্ণ বলে গিয়ে মর্ত্যলোকে এলাম, মৃত্যুলোকে। তাহলে আমাদেরকে আবার ব্যাক টু গড হেড, গোবিন্দের কাছে, পরম পিতার কাছে ফিরিয়ে নিয়ে যাবে কে? মরণ, মৃত্যু। তাহলে মৃত্যু কোনো দুঃখের কারণ নেই, মৃত্যু সদা সর্বদা আনন্দ। মরে গেলে যারা দুঃখ পায় জেনে রেখো, তারা নিরেট মূর্খ ছাড়া আর কেউ নয়। হ্যাঁ, আমার পিতা আমার মাতার জন্য কষ্ট তো হবেই, যিনি আমাকে জন্ম দিয়েছেন, এই সংসারে আমার প্রিয়জন, কষ্ট একটা হয়। কিন্তু জেনে রেখো, মৃত্যুকে অঙ্গীকার করে তিনি জগৎ ছেড়ে চলে যাচ্ছেন ব্যাক টু গড হেড, পরম পিতার কাছে, গোবিন্দের কাছে। তাহলে যেখান থেকে এসেছিল তিনি পরম ধাম প্রাপ্ত হয়েছেন জ্ঞানী লোকের কাছে। এটা সব থেকে পরম আনন্দের বিষয়, দুঃখের বিষয় নয় মৃত্যু। তাই আমাদের সকলকে আজ বলছেন মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে। তাই এখানে আজকে কি করেছেন না, সুপ্পাকে যখন রাস ও পঞ্চম অধ্যায় তিনি আস্বাদন করাচ্ছেন,